বন্ধুরা, আজ আমি নরম স্পঞ্জি দারুণ টেস্টি ইউনিক মজার একটা টিফিন রেসিপি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। একদিন এভাবে তৈরি করে খাওয়ালে বাড়ির প্রত্যেকে এটা রোজই বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এটা সকালে চায়ের সাথেও খুবই ভালো লাগে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টিফিনটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম। আর যে সকল বন্ধুরা ডিম ছাড়া করতে চাইবেন, আপনারা ডিমটা বাদ দিয়ে বাদবাকি আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করেছি সেভাবে তৈরি করে নেবেন। তাতেও দেখবেন টিফিনটা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ডিমটা দেখুন প্রথমে আমি এভাবে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। আর এরপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরও খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আর চিনির মধ্যে দেখুন একটা নকুলদানা ছিল, ওটা আমি একটু সরিয়ে দিচ্ছি, কারণ এটা গলতে সময় লাগবে, সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম আমি এখান থেকে। এরপর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আমি হালকা গরম করে নিয়েছি। দেখুন আমি এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা একদম হালকা গরম দিতে হবে। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এরপর সব কিছু ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ ময়দা। নর্মাল যে কাপে আমরা চা খাই, আমি এখানে সেই কাপটাই ইউজ করেছি। এখানে 1.5 কাপ দেখুন দিয়ে দিলাম ময়দা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরপর প্রথম অবস্থায় চামচ দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নেব। প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখার কোনো দরকার পড়বে না। দেখুন এভাবে চামচ দিয়ে একটু যদি মেশানো হয়, আস্তে আস্তে দেখবেন একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে অল্প করে লিকুইড দুধ আমি দিয়ে দেবো। আর লিকুইড দুধের কিন্তু মাপ আমি বলছি না, যতটা পরিমাণে এটা মাখার জন্য দুধটা লাগবে ততটা দিয়েই মেখে নেবেন। এখানে কিন্তু খুব একটা বেশি লিকুইড দুধ লাগবে না, অল্প দিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে দেখুন আস্তে আস্তে একটা ডো রেডি হয়ে গেল। আর এরপরে আমি এখানে নিয়ে নেব 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের জায়গায় বাটার দিয়েও মাখতে পারেন, তাতে কিন্তু এই টিফিনটা আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়েই দেখাচ্ছি। এরপর দেখুন আর হাত দিয়ে মেখে নেবো আমি, চামচটা দিয়ে আর মাখা যাবে না, চামচটা সরিয়ে রাখলাম। এরপর দেখুন এভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে একটা নরম একটা ডো রেডি করে নিতে হবে। মাখাটা যত সুন্দর নরম তৈরি হবে, টিফিনটাও কিন্তু ততটাই নরম স্পঞ্জি সফট তৈরি হবে। দেখুন মাখাটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি একটু নরম সুন্দর করে মেখে নিলাম। আর এরপর হাত দিয়ে দেখুন একটু এভাবে গোল পাকিয়ে আমি এটা এখন চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এরপর এভাবে একটু বার করে নিয়ে আর হাত দিয়ে যদি এভাবে একটু নাড়াচাড়া করা হয়, দেখবেন আস্তে আস্তে এটা ভেতরে যে এয়ারটা জমেছিল আস্তে আস্তে বেরিয়ে যাবে আর এটা আগের পজিশনে আবার চলে আসবে। এরপর আমি এটা এখন দেখুন একটা বোর্ডের ভেতরে নিয়ে নিচ্ছি। আর এতে একটু গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে নিচ্ছি। আর ময়দার ডোটা দেখুন আমি আবারও নিয়ে নিলাম আর এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেতরের এয়ারটা বেরিয়ে যায়। আর এরপর এটা আমি আবারও হাতে একটু গোল পাকিয়ে নেব। দেখুন এবার আবারও গোল করে একটু রেডি করে নিচ্ছি যাতে পরের স্টেপের কাজটা করতে সুবিধে হয়। এভাবে দেখুন গোল করে নিলাম আর গুঁড়ো ময়দা ছড়িয়ে এরপর আমি এটাকে বেলে নেব। এটা একটু বড় করে বেলে নিতে হবে। দেখুন আমি এটা বেলে নিচ্ছি আর এটা বড় আর একটু চৌকো শেপের আমি এটাকে বেলে রেডি করে নেব। দেখুন এরকমই ঠিক বড় আর চৌকো করে আমি বেলে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটু গ্রিন ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই।
এটা বাদ দিয়ে করলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানটা ব্যবহার করেছি, আপনারা এটা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে দেখুন অর্ধেকটা অংশে আমি ফুড কালারটা ভালো করে একটু মাখিয়ে নিলাম, আর দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা মাখালাম। ঠিক এইভাবে আমি মাখিয়ে এটা রেডি করে নিয়েছি। এরপর একটা আমি ছুরি নিয়ে নেব, আর ছুরি দিয়ে একটু এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এভাবে করে আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব মোটা মোটা করে কাটলে হবে না, এভাবে একটু যেমন আমি দেখাচ্ছি ঠিক এরকম সরু সরু করে কেটে নিলে বেশি সুন্দর তৈরি হবে। আর এরপর দেখুন এক একটা কেটে নেওয়া অংশকে এভাবে হাত দিয়ে ধরে একটু যেভাবে ঠিক দড়ি পাকানোর মতন করে একটুখানি এটাকে একটু হাত দিয়ে মুড়ে মুড়ে দেখুন আমি একটু পাকিয়ে পাকিয়ে দিচ্ছি, তাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। এভাবে দেখুন এক একটা কাটা অংশকে নিয়ে হাত দিয়ে যদি একটু ঘোরানো হয়, ওপর দিকে তুলে একটু ঘুরিয়ে দিলেও কিন্তু দেখবেন এটা দড়ির মতন ঠিক পাকিয়ে যাবে। এভাবে ওপর দিকে তুলে একটু ঘুরিয়ে দিলে পরেই দেখুন এটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এভাবে করে কিন্তু রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু টিফিনটাকে দেখতে বেশি সুন্দর লাগবে। ঠিক এভাবে দেখুন ওপর দিকে তুলে একটু ঘুরিয়ে দিলে পরেই দড়ি পাকানোর মতন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি আশা করছি আপনারা দেখে ঠিক বুঝতে পারলেন যে আমি এটা কিভাবে করলাম, আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে, কোনো রকমের অসুবিধা নেই। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে, আর দেখতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার দেখুন বাকি যে অংশটা সেটাকেও আমি ঠিক এভাবে সরু করে কেটে নেব, আর এই অংশটাকেও ঠিক এভাবে পাকিয়ে নিলাম। দেখুন একদম সম্পূর্ণ এইটা রেডি করা হয়ে গেল। এখন এটাকে একটু রোলের মতো করে মুড়ে নিতে হবে। দেখুন আমি ওপর দিক থেকে ধরে এভাবে এটাকে মুড়ে দিচ্ছি, আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। এটা তৈরি করতে কিন্তু কোনো রকমেরই অসুবিধে নেই। দেখুন তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করলে বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে, আর শুধু বাচ্চা নয় বাড়ির বড়োদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন, টিফিনটা ভীষণ সুন্দর তৈরি হবে, যেমন দেখতে সুন্দর তৈরি হবে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। এরপর দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের, এতে একটু এভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে যখন এটা রেডি তো হয়ে যাবে এখান থেকে বের করে নিতে খুবই সুবিধা হবে। এখন দেখুন এই রোলটা আমি এখন বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে গোল করে আমি এটাকে বসিয়ে দিচ্ছি, আর মুখের দিকটা একটু জয়েন্ট করে ভালো করে এভাবে একটু রেখে দিতে হবে। এরপর আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব রেস্টে 1.5 ঘন্টার জন্য। এখন দেখুন এটা কতটা কম রয়েছে, বাটিটা ফাঁকা রয়েছে। যখন আমি এটা রেস্টে রেখে দেবো এই বাটি কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে একদম। দেখুন এখন এটা কতটা কম দেখতে পাচ্ছেন। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি 1.5 ঘন্টার জন্য এটা রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় যদি কম থাকে 1 ঘন্টার জন্যও রাখতে পারেন। দেখুন আমি 1.5 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাটিটা একদম পুরো ভর্তি হয়ে গেছে, এটা ফুলে কতটাই একদম বড় হয়ে গেছে, আর দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে এটা। এরপর আমি এখানে এরপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে এটা সফট থাকে। দেখুন এভাবে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিয়েছি। আর ততক্ষণে গ্যাস জ্বালিয়ে কিন্তু আমি একটা গামলিতে জল ফুটতে বসিয়ে দিয়েছি। এটা জলে ভাপিয়ে রেডি করে নিতে হবে, যেহেতু জলটা দেখুন এতক্ষণে ফুটে গেছে। আমি এরপর একটা চাপা দিয়ে এটা বসিয়েছিলাম, চাপাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে, আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই আমি এভাবে দিয়ে রেখেছিলাম। এখন আমি এই তৈরি করে রাখা বাটিটা এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি এটা চাপা দিয়ে ভাপিয়ে নেব 30 মিনিট। 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম আর গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা আমি এখন সাঁড়াশি দিয়ে একটু ধরে নামিয়ে নিচ্ছি, কারণ এটা প্রচণ্ড যেহেতু গরম। আর দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা বার করে নিয়েছি। আর কতটা যে দুর্দান্ত নরম সফট স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতেও বন্ধুরা ভীষণই অসাধারণ হয়।
অবশ্যই বাড়িতে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। আমি এরপর এটা আপনাদেরকে কেটে দেখাবো যে এটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর দেখুন কাটাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। দেখুন ভেতরে অসংখ্য জালিদার তৈরি হয়েছে আর ভীষণ একদম স্পঞ্জের মতো নরম, ভীষণই সফট। আর আমি সমস্ত টুকরোগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন কতটা দুর্দান্ত লাগছে, প্রতিটা টুকরোয় কতটা দুর্দান্ত লাগছে আর ভীষণই নরম স্পঞ্জি। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর দেখুন এখান থেকে আমি আপনাদেরকে এটা ভেঙেও দেখাবো যে ভেতর থেকেও যে এটা কতটা জালিদার নরম সফট তৈরি হয়েছে। দেখুন ভীষণ একদম স্পঞ্জের মতন এটা তৈরি হবে আর এটা চা দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। বাচ্চাদের এটা আপনারা দুধের সাথেও দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। টিফিন বক্সে যদি এটা দিয়ে দেন টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।